চৈত্র সংক্রান্তি, বাজারে মাছ নেই। জেলেরা প্রায় সবাই বাবা তারকেশ্বরের চরণে সেবা লাগাতে ব্যস্ত। একটু পরে জেলে পাড়ার সং বেরোবে। প্যারীচরণ মুখোপাধ্যায়ের কলমে প্রায় ১০০ বছর আগের ছবিটা এভাবেই উঠে এসেছিল, কিংবা হুতমের সে বিখ্যাত রচনা। ক্রমে অন্ধকার গা ঢাকা হয়ে এলো। ইংরাজি জুতো, শান্তিপুরে দূরে উড়ুনি আর শিমলের ধুতির কল্যাণে রাস্তায় ছোটলোক ভদ্রলোক চেনবার জো নাই। বারোয়ারির মতোই নববর্ষের মুখে চৈত্র সংক্রান্তিতে বাঙালির সবচেয়ে বড় আকর্ষণ ছিল জেলে পাড়ার সং। কখনো দাঁড়িয়ে পড়েছে সেই ঐতিহ্যে, ফের শুরু হয়েছে নতুন উদ্যমে। কলম ধরেছেন বিখ্যাত সব মানুষজন, রূপচাঁদ পক্ষী, অমৃতলাল বসু, দাদা ঠাকুর, আরও কত কে। লেখা হতো অভিনব সব বিষয়, কিছুটা অনাচারের প্রতিবাদ, কিছুটা মশকরা, আর দু এক ছিটে আদিরস। যেমন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস নিয়ে সঙের গান। বিদ্যার মন্দিরে শীত কেটেছে কোন চোরে, বিদ্যার মন্দিরে শীত কেটেছে কোন চোরে। সখীরা নাকি নাকি, সখীরা নাকি নাকি পড়লো পাখি, কেউ দেখেনি ঘুমের ঘোরে। শীত কেটেছে কোন চোরে, শীত কেটেছে কোন চোরে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে জেলে পাড়ার সঙের এই শোভাযাত্রা। ৯এর দশকের শুরুর দিক থেকে উঠে পড়ে লেগেছেন কিছু মানুষ। প্রতি বছরই এই বিশেষ দিনটিকে নাচে, গানে, রঙে, রসে ভরিয়ে তুলছেন। এবারের জন্যও চলছে প্র্যাকটিস। সাম্প্রতিক বিষয় যেমন নন্দীগ্রামের উপরেও গান বাজছেন এরা। সেই ঐতিহ্য ফিকে এখন যারা এই সংস্কৃতিতে ডুব দিয়েছেন, বেশিরভাগই অতীতকে বাঁচিয়ে রাখার তাগিদে। মৎস্য চাষের সঙ্গেও তাদের তেমন যোগাযোগ নেই। প্রতি বছর হতো কি, সরস্বতী পূজার দিন জেলে পাড়ার সঙ্গে একটা ফ্ল্যাগ ওই যেখান থেকে বেরোতো সেখানে একটা টাঙিয়ে দেওয়া হতো। তার মানে তাদের জানানো হতো যে এবছর জেলে পাড়ার সঙ্গে বেরোচ্ছে। এটা জেলেদের সঙ্গে নয়, জেলে পাড়ার সঙ্গে, জেলেরা উদ্যোক্তা হতে পারে। এবছরও উত্তর কলকাতা তার পুরনো ঐতিহ্যের স্বাদ আবার নেবে, তবে সংক্রান্তির দিন নয়, ২৯শে এপ্রিল। নানা কারণে অনুমতি মেলেনি, তাই দিন হারিয়েছে বাঙালির সংস্কৃতি। আর সুদিন সে তো কবেই হাতছাড়া। ক্যামেরায় সন্দীপ ভট্টাচার্যের সঙ্গে সুস্নাত চৌধুরী, কলকাতা টিভি।